আমি যখনই ইউনিমার্টে যাই, ইউনিমার্টে ফার্স্ট ফ্লোরে একটা কর্নারে আচার বিক্রি করে, আর ওইখানে দেখা যায় কি একটা তেঁতুলের আচার বিক্রি করে। দেখতে এত লোভনীয় লাগে, খেতেও অনেক টেস্টি হয় এটা। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে ওই আচারটি বানানো ট্রাই করবো। ক্যান্ডিও বলতে পারেন, আচারও বলতে পারেন। সো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাবো রেসিপিতে। সো প্রথমে আমি এখানে অনেকটা পরিমাণে তেঁতুল নিয়ে নিয়েছিলাম। ওটাতে আমি গরম পানি দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম যাতে খুব সুন্দর একটা তেঁতুলের কাদ হয়ে যায়। সো এটাকে আমি ভালোভাবে ছেঁকে একদম এরকম লিকুইড করে ফেলেছি। সো একটা প্যানের মধ্যে আমি ঘি দিয়ে দিলাম ফার্স্টে। ঘিয়ের ভিতরে তেঁতুলের কাদটা দিয়ে জালে বসিয়ে দিব। আর এখন আরেকটা পাত্রের মধ্যে আমি এখানে পাঁচফোড়ন নিয়েছি, রাঁধুনির পাঁচফোড়ন যেটা থাকে সেটাই নিয়েছি, আর কয়েকটা শুকনো মরিচ ভালোভাবে ভেজে গুঁড়ো করে নিব। আর এখন তেঁতুলের মধ্যে দিয়ে দিব অনেকগুলো পরিমাণে চিনি। এখানে আমি 1 কাপের মতো চিনি নিয়েছিলাম, সামান্য একটু উঠিয়ে রেখেছিলাম, পরে অবশ্য আমি এটা অ্যাড করে ফেলেছি। আর এখানে মশলার মধ্যে দিয়েছিলাম লাল মরিচের গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো, বিট লবণ আর হচ্ছে সামান্য জিরা। আর যে পাঁচফোড়নটা ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম ওইটা আমি 1.5 চামচের মতো অ্যাড করবো। সো সবকিছু অ্যাড করার পর এটা অনেকক্ষণ একটু ধৈর্য ধরে জাল করতে হবে, একদম যেন পানিটা অনেকটাই শুকিয়ে যায়। সো তেঁতুলটা আমার অলরেডি রেডি হয়ে গিয়েছে। আর এখন এটার উপর একটা কোটিং দিব, যেটা আর কি ইউনিমার্টে আমি সবসময় দেখে থাকি যে ওরা একটা শুকনো মরিচের কোটিং দেয়, বাট আমি একটু আমার মতো করে দিব জিনিসটা। ভেজে রাখা পাঁচফোড়নটা অ্যাড করলাম, তারপর চিনি দিলাম, দিব একটু সামান্য লবণ, দিব প্যাপ্রিকা পাউডার, অ্যাড করবো সামান্য পরিমাণে বিট লবণ, আর অ্যাড করবো চিলি ফ্লেক্স। এখন জাস্ট আচারটা শেপ দেওয়ার পালা। হাতে সামান্য একটু ঘি মেখে নিলাম, তারপরে নিজের মন মতো একটা শেপ দিয়ে নিচ্ছিলাম। আপনারা চাইলে আপনাদের মন মতো করতে পারেন। নর্মালি দেখা যায় ওরা এই শেপেই বানিয়ে থাকে, তাই আমি এই শেপটাই ট্রাই করেছি বানানোর। সো এখানে সবকিছু কোট করা শেষ, আর দেখতেই পাচ্ছেন লুকটা হচ্ছে এরকম। আর এটা খেতে খুবই টেস্টি হয়। আপনারা যারা ট্রাই করেনি অবশ্যই ট্রাই করবেন। সো ইটস অল ফর নাও, সি ইন দ্য নেক্সট ভিডিও। বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।